গুড মর্নিং সকলকে। আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে দেখো সকালবেলা সোনায় আমার স্কুল যাচ্ছে, রেডি হয়ে গেছে। ও নিজে নিজে টুকটুক করে এদিক ওদিক ঘোরাঘুরি করে নিচ্ছে, নিয়ে এবার ব্যাগ ট্যাগ নিয়ে নিচ্ছে। ব্যাগের ওয়েটই বাচ্চারা সামলাতে পারছে না, এখন এমন অবস্থা। আর যে গিয়েছিল যাওয়ার সময় তোমাদের দাদাভাইকে জোর জবরদস্তি ফোনটা দিয়েছিলাম যে একটু ভিডিও করে নিয়ে এসে দেবে, তো বাইরে থেকে ও আর লজ্জায় ভিডিও ঠিক করে করতেই পারেনি। কীরকম ভিডিও করেছে দেখো, আমার ছেলে বরঞ্চ হচ্ছে ভালো ভিডিও করতে পারবে। এই যে ফুল নিল, ফুল টুল নিয়ে ওখানে ফুল যে ফুল বিক্রি করে সেখান থেকে ফুল নিয়ে এখানে চলে এলো। এই যে এখান থেকে সবজি থেকে এইসব মোচা মোচা না সরি থোড়, তারপরে ওই আনারস এইসব কিনবে। আর মানে এইসব দেখতে চলে এসেছে। আর এইখান থেকে নিয়েছে কি আমি ঠিক বলতে পারবো না, তবে এখানে দেখছি মানে দেখছে, দেখে তারপরে এখান থেকে চলে যাচ্ছে এদিকে, এদিক ওদিক সেদিক থেকে কি কিনতে যাচ্ছিল কে জানে, ঘুরেছে সবটাই কিনেছে, দুটো চারটে জিনিস। তারপরে ওখান থেকে চলে আসছে, ওর গাড়ি যেখানে আছে গাড়িটা নিতে আসছে, নিয়ে তারপরে আরও দুটো একটা জিনিস নিয়ে আসতে বলেছি, ডাল পাঁপড় এইসব আনতে বলেছি, সেখানে আবার কেনার জন্য যাবে। আর সকালের দিকে তো সকালবেলা 7:30 পৌনে 8টার সময় অতটা সেইভাবে দোকানদানি খোলে না, যে এখানে খোলে সেখান থেকেই জিনিসপত্র নিতে হয়। আর চলে এলো এখানে এসে এদিকটা এসে এখানে এই যে চিড়ে টিড়ে বিক্রি হয়, এই মুদিখানা দোকানটা সকাল সকাল খোলে। আর হচ্ছে ওখান থেকে কিনে নিয়ে সব চলে এলো। আর আমি দেখো সকালবেলা পুজো টুজো আরম্ভ করে দিয়েছি, ঠাকুরদের ড্রেস চেঞ্জ করে দিয়েছি বৃহস্পতিবার। আর ওপরে দেখো ছাদে এত ফুল হয়েছিল। এই যে দেখো সকালবেলা পুজো হয়ে গেছে আমার, আর কি সুন্দর লাগছে দেখো। এত অপরাজিতা ফুল গাছে তো হয়েছিল, তার সাথে আবার পুজোতে দিয়েওছে, পুজো ফুলেতে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে পুরো একদম, যে ভালোভাবে লাইটটা একটু উল্টো দিক থেকে বলে সেইভাবে আসছে না ঠিকঠাক, তাও যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিতরে দেখো জগন্নাথকেও দেখাই তোমাদেরকে। আর ভিতরে দেখো জগন্নাথ ঠাকুরটাকেও কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, হনুমানজিকে। আর জগন্নাথ ঠাকুরের কাছে দিচ্ছি 10 বার ফুল পড়ে যাচ্ছে। তারপরে দেখো আমার বর কি করছে, আমার বর কেমন বসে বসে চা খাচ্ছে। আর তারপরে দেখো তুলসী তলাটাও কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি না, তুলসী ঠাকুর এখানটা কি সুন্দর দেখতে লাগে। তারপরে এখানে দেখিয়ে দেখিয়ে চলে গেলাম, কি সুন্দর লাগে, মাঝে মাঝে ঠাকুরের কাছ থেকে চোখ ফেরানোই যায় না। তারপরে দেখো পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি করেছিলাম, তোমার দাদাভাইকে শসা টোসা দিয়ে দিয়েছি। আর আমি একটা ওইটা কুমড়োর তরকারির মতো মিষ্টি টিষ্টি দিয়ে করেছি। আর করে খেয়ে দিয়ে তারপরে চলে এসেছি সবজি কাটতে, যা যা রান্না হবে। এই কাঁকরোলটা কাটছি। কাঁকরোলের আমি কোনো জিনিসের দানাগুলো আমার একদম বেকার লাগে খেতে, আমি খাই না, ফেলে দিচ্ছি। কিন্তু এটা নরম কাঁকরোল তো, তার দানাগুলো একটা দুটো বার করার ছিল, বার করে দিয়েছি। দিয়ে ভেন্ডি আলুর তরকারি করব, আর ওই কাঁকরোল টাঙ্গুল করবো, এগুলো সব কাটাকাটি করছে। ভেন্ডিগুলো তো ধুয়ে নেব। তারপরে দেখো এই যে আনারসটা তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে, আনারস নিয়ে যেন আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে আজকে। আর দেখো কি কি কেটে নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম। কুমড়ো ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কুমড়ো ফুলের তরকারি মানে ভাজা হবে বললে, আর বড়া করব। আর দেখো সবজি টবজি খোসাগুলো ভালো করে পরিষ্কার করে ফেলে বাইরে রেখে দিলাম। রেখে দিয়ে এই যে টিফিন ফিফিন খেয়ে যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো আবার গুছিয়ে নিচ্ছি, না হলে ওই তো এইটুখানি জায়গা, বলোই না কোথায় সব জিনিস রাখবো, এদিক থেকে এদিক সরালেই সব জায়গা ছোট হয়ে যাচ্ছে। তারপরে এই যে ফ্রিজে সব জিনিসগুলো তোলাতুলি করে দিচ্ছে। আর আমি একটু নাচও মানে করে নিলাম, কেননা আমি যখন একা একা থাকি না মাঝে মাঝে একটু নাচি, মানে নাচি বলতে নাচতে পারি না, ওই একটু একটু এদিক ওদিক এদিক এদিক বেশ ভালো লাগে, গান করতে করতে একটু শরীরটা দোলাই, ব্যাস এইগুলোই। তারপরে দেখো পাঁপড় ভাজছি, আজকে তো বৃহস্পতিবার। আর ডাল কাঁটাটা নতুন কিনেছিলাম, কি যে হয়েছে ডাল কাঁটাটা জানি না, নতুন বলতে অনেক দিনই। ডাল কাঁটাটা না ঠিকঠাকভাবে ঘুরতে আর চায় না, কি বাজে যে বলবো। আর ওটাকে বাগানো যায় কিনা তাও জানি না, ঠিক করা গেলে ওটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। এটা 175 টাকা নিয়েছিল, কিন্তু বেশি দিন হয়নি তার মধ্যে ওরকম হয়ে গেছিল। তারপরে দেখো সর্ষে বাটছি, ভেন্ডিটাকে সর্ষে দিয়ে করব। পোস্তটা যে শেষ হয়ে গেছে দেখিনি। বন্ধুরা, আমি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আগের চাইতে এখন সত্যি সত্যি একটু ভালো আছি, আগেটা একদমই খারাপ ছিলাম। আপাতত একটু তার মধ্যে 3 ভাগের 1 ভাগ ভালো আছি। আর হচ্ছে যে এখন 11টা বাজে, আমি রান্না বান্না তো বসিয়ে দিয়েছি। আর গরম যে কি গরম পড়েছে, বিরক্ত লাগছে, মনে হচ্ছে আকাশ থেকে দিয়ে ধুম 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 করে দুশালবা একবারে। আর হচ্ছে যে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে তো সকাল থেকে টুকিটাকি যতটা পেরেছি যা কিছু শেয়ার করেছি, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর চলো বেশিক্ষণ দাঁড়িয়েতেও পাচ্ছি না, মনে হচ্ছে রান্না বান্না কিছুটা সেরে দিয়ে তাড়াতাড়ি চান করবো, বলছি বসতে পারলে বাঁচি, এরকম কষ্ট হচ্ছে। এখনও ছাদে যেতে হবে,
আর চলো রান্না বান্না করছি, কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। এইদিকে ডালটা বসিয়ে দিয়ে তারপর প্রেসার কুকারে একটু আলুটা সিটি মেরে দিয়েছিলাম, আলুটা ঢালছি, দেখো গরম আবার লেগেও গেল হাতে। এই যে দেখো বর নিয়ে এসেছে হচ্ছে আনারস, আনারস নিয়ে এসেছে। আমি জানি না আনারস কাটতে, আমি পারি না আনারস কাটতে। বিয়ের পর ফার্স্ট একবার নিয়ে এসেছিলো, আমি জানতাম না কিভাবে আনারস কাটে। আমি ভেবেছি যে ভিতরে একটুখানি নেয়, বাকিগুলো সব ফেলে দেয়, কিন্তু যেটা ভিতরে ফেলে দেওয়ার সেটা আমি রেখে দিয়ে বাকি সব ফেলে দিয়েছিলাম। তারপরে এত বছর পর আজকে ফের নিয়ে এসেছে আনারস। বোনকে ফোন করেছিলাম, ফোন করে জেনেছি কি করে কাটতে হয়। আদৌ জানি না কাটতে পারবো কি না পারবো, চেষ্টা করি চলো কাটার। আর দেখি কাটতে পারি কি না, যদি কাটতে পারি তো ভালো কথা, যদি না কাটতে পারি তাহলে তো বরের কাছে যেহেতু একদম আচ্ছা করে খেতে হবে। আর হচ্ছে যে দেখি কি হয়, কাটতে পারি কি না। চলো তোমরা খালি বলো, এই মানে যেরকমভাবে কাটবো সেইভাবেই কাটা যায় কি না। এই যে আনারসটা কাটতে বসে গেছি, কিভাবে যে কাটবো মাথা ব্যথা যেন খারাপ হয়ে যাচ্ছে চিন্তা করতে করতে। এমন ভারী আনারস, এক হাতে চাগিয়ে রাখতেও যেন অসুবিধা হচ্ছে, কাটতেও অসুবিধা হচ্ছে। মানে কি যে কষ্ট করে কেটেছি সেটা আমি জানি আর উপরবেলা জানি। কখন বসেছি যেন 12টায় বসেছি, 1টার সময় কাটা শেষ হয়েছে। আমি তোমাদের দাদাভাইকে বলেছি আমার জন্য, আমার কোনোদিনও এইসব জিনিস আনবে না, এই মানে আমার ভালো লাগে না, আমি পারি না, একদমই পারি না। এত বিরক্ত লাগছে, হাতের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা করছে। আর দেখো কত যন্ত্রপাতি কত রকম করে করেছি, সব রকম ফেলেছে। বলে নাকি আলু ছিলার এটা দিয়ে টেনে দিলেই নাকি বেরিয়ে যায় চোখগুলো, কি জানি বাবা, আমি তো সব রকম করে ফেলেছি, আমার হয়নি। দেখো চাকু দিয়েও করছি, চাকু দিয়ে করলে না পুরোটাই বেরিয়ে যাচ্ছে হড়হড় করে একদম। দেখো কতটা করে মানে বেরিয়ে আসছে আনারসগুলো, অনেকটা করে বাদ হয়ে যাচ্ছে। তারপরে আবার বোনকে আবার ভিডিও কল করেছি যে তুই কী করে করবো আমি বুঝতেই পারছি না। অনেক কষ্টে আনারস কাটতে শুরু করেছি, আর হচ্ছে যে কাটতে পারছিলাম না, ছাড়িয়েছি উল্টো পাল্টা, তাও নাকি ছাড়ানো হয়ে গেছে। আমার বোনকে ভিডিও কল করলাম, আমার বোন আবার বলে বলে দেখিয়ে দিল। মোটামুটি হচ্ছে কিনা জানি না, করার চেষ্টা করছি সেই রকমই। বোন বললো মোটামুটি হচ্ছে, কর ওরকম করে করেই কর। আর চলো তোমাদেরকে দেখাই কি করছি। আমার পুরো অবস্থা খারাপ হয়, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমি এইসব কাজ পারি না, আমার বিরক্ত লেগে যাচ্ছে, পুরো মাথা আগুন হয়ে যাচ্ছে। আর দেখো কি বোনকে ভিডিও কল করে যতটুকু দেখছো কেটেছি, ওই ওই কাটাটা মানে বোনকে ভিডিও কল করে দেখি করেছি। তারপরে মানে আবার কাটছি, অনেকটাই তো কাটতে হচ্ছে, কেটে কেটে যেন পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি আর কোনোদিনও এই বছরের মতো শেষ, বছরে একবার করে খাই ভালো। এইসব জিনিস হচ্ছে যে কাটতেও পারি না, কিছু নয়। আর আমার সামনে আমার বর এখন দাঁড়িয়ে আছে, যে হাসছে, আমার ওই ভয়েস দিতে দিতে হাসি পেয়ে যাচ্ছে ওকে দেখে। আর এই যে দেখো কাটাকাটি করে নিচ্ছি। আর খেতে বেশ ভালোই হয়েছিল, আমার তো বেশ ভালোই লাগছিল খেতে, জানি না আবার। দেখো অনেক কষ্টে আনারসটা কেটেছি, জানি না হয়েছে কিনা। আর এই যে এগুলো বাদ হয়েছে, এইরকমই বাদ হয় কিনা তাও জানি না। বোনকে ভিডিও কল করে যতটা পেরেছি জেনেছি। এই দেখো না কত জিনিস যন্ত্রপাতি নিয়ে বসেছি, জানি না কি করে কাটতে হয়। আর চলো এগুলোকে আগে পরিষ্কার করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বারবার দেখো কাটছি আর বসে পড়ছি, ভাবছি চোখগুলো যদি থাকে, আমার বোন নাকি বলছে চোখগুলো থাকলে আবার গলা মানে কুটকুট করে। এবার আমি বারবার ওই জন্য ভালো করে দেখছি কোনগুলো চোখ কোনগুলো মুখ সেটাই বুঝতে পারছি না। তারপরে ভালো করে পটিগুলো সরিয়ে ভালো করে ধোয়া পোছা করে জিনিসপত্রগুলো সব এই খোসা টোসাগুলো ফেলে দেবো। দিয়ে তার মধ্যে আবার আনারসকে আবার যে মিষ্টি ফিষ্টি মানে কী সব করতে হয় সেগুলো সব আবার করে নেব। আর এগুলো কেটেছি তো কত যে পড়েছে, রসগুলো পড়েছে তার ঠিক নেই। মানে ভালো করে আগে শুকনো কাপড় দিয়ে পুছাপুছি করে নিচ্ছি, তারপরে আবার ভালো করে ভিজে কাপড় দিয়ে অনেকবার পুছিচ্ছি। আর তারপরে আমি জানতাম না যে আনারসকে আগে টেস্ট করতে হয় তারপরে চিনি দিতে হয়, আমি জানি না। আমি ভেবেছি চিনি মিষ্টি আর চিনি নুন আর ওই কী বলে লেবু দিয়ে দিলেই হয়ে যায়। আমার বোন তো সেটাই বলেছিল, ও বলেনি যে আগে থেকে চেক করে দেখতে হয়। যাই হোক জানতাম না, জেনে গেলাম। আর এই আনারস কাটার পর বলো না, আমি হাত কুটকুট করে আমি পুরো মরে গেছি, আমি জানি না আবার হাত চুলকাই, আবার কি
মানে জানতামই না, অনেক কিছু জিনিস জানি না, যাই হোক শিখে যাচ্ছে আস্তে আস্তে। দেখো রান্নাও কি করেছি দেখিয়ে দিলাম, ভেন্ডিটা সর্ষে দিয়ে করেছি, আর টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, কাঁকরোল ভাজা, বিউলির ডাল, ভাত। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে কুমড়ো ফুলটা কেটে রেখেছিলাম, কুমড়ো ফুলটার বড়াগুলো গরম গরম করেছি, খুব সুন্দর। দেখো সেই সারাদিন গরম, দুপুর থেকে গরম গরম করে আকাশটা, এখন এই এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি একটু ঝিরঝির ঝিরঝির করে হচ্ছে, বোঝা যাচ্ছে না। এই যে এগুলো দেখলে বুঝতে পারছো যে বৃষ্টি হয়েছে। আর একটুখানি দেখি ছাদ থেকে ঘুরে আসি, ঘরে গিয়ে বুঝতে থাকতে ভালো লাগে, একটু ছাদ থেকে ঘুরে আসি চলো। এই যে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না, চলো যাই। এই যে সন্ধে দিয়ে দিচ্ছি, অনেকক্ষণ হলো। দেখো প্রদীপের তেল হাফ শেষও হয়ে গেছে, ধুনো নিভে গেছে। এই যে আলতা পরছিলাম, একটু নেট পালিশ করলাম এই জন্য নয়, আর হচ্ছে যে দেরি হয়ে গেল দেখাতে। অনেকক্ষণ থেকে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, এখন বেজে গেল 7:30, 7:35, 7টার সময় সন্ধে দিয়েছি। একটু আলতা পরলাম, বৃহস্পতিবার হলে একটু আলতা পরলে বেশ ভালো লাগে, আলতা পরলাম। আর চলো একটু বসি, পাকার হয়। রাত্রিবেলা এখন 9:45 বেজে গেছে, রান্না বান্না বসাতে চলে এসেছি। রাত্রিরে রান্না হচ্ছে ছোলার ডাল, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো ছোলার ডালটা একটু অন্যরকম করে আজকে করছি। এটা আলুটাকে পুরো একদম ভালো করে ম্যাশ করে নিয়ে ভালো করে এটা মশলাটা করে নিচ্ছে, আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে। আর দেখো ডালে থেকে জল বেরিয়ে বেরিয়ে কী অবস্থা হয়েছে। আর চলো এটা করে নিয়ে তারপরে বাকি কাজ করব। এই যে দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি, ছোলার ডাল আর পরোটা করেছিলাম বৃহস্পতিবার। আর এমনিতে এই কদিন আবার পরপর হবে, সোমবার আছে, উল্টো রথ, তারপরে একাদশী আছে, এইসবে তো খাবোই। এখন তবু আজকে খেতে ইচ্ছা করলো, খেয়ে নিই। আর ছোলার ডালটা করেছি নুন হয়নি, আমার ছেলে তাতেই খেয়ে নিয়েছে, আমি আবার নুন দিয়ে খাচ্ছি। আর চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু ভালো দেখে কমেন্ট করে দিও, আর লাইক করে দিও। আর চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এইভাবে আমার পাশে আছো অবশ্যই এরকমভাবে পাশে থেকো, তোমরা পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। চলো বাই।